কখনো ফেসবুক আবার কখনো রাজপথে ঝটিকা মিছিল করে নিজেদের দাবি জানান দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত হওয়া রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ। সম্প্রতি রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ি সহ কয়েকটি এলাকায় এমনই চিত্র দেখা গেছে। ৫ আগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। তবে এ বছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ মিছিল করে আবার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছেন তারা। একসময় রাজনৈতিক অঙ্গনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে নানা ধরনের অপরাধ করা নিষিদ্ধ সংগঠনটির ঝটিকা মিছিল হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলকার নাইন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রশ্ন তুলে লেখেন, রাজনীতিতে ফিরে আসতে আওয়ামী লীগের পথ সুগম করেছে কে? এ সময় উদ্বেগ প্রকাশ করে বলেন, এর মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে 2 বার প্রকাশ্যে মিছিল করেছে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ছাত্রলীগের 3 মিনিটের একটি ঝটিকা মিছিলের ভিডিও এরই মধ্যে আওয়ামী লীগ প্রকাশ করেছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন এর জন্য সদ্য সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়াকে দায়ী করছেন। তবে ঠিক কী কারণে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট কিছু জানায়নি ডিএমপি। সাংবাদিক জুলকার নাইনের অভিযোগ, গোয়েন্দা তৎপরতা কমে যাওয়ায় নিষিদ্ধ সংগঠনটি প্রকাশ্যে রাজপথে মিছিল করছে। এদিকে ছাত্রলীগের তৎপরতা বেড়ে যাওয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। ছাত্র জনতার ব্যানারে দেশের বিভিন্ন স্থানে এই মিছিল হয়। এর আগে গত 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরপরই হেলিকপ্টার যোগে দেশ ছাড়েন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর থেকে দেশের ক্ষমতার মসনদে বসতে একের পর এক ষড়যন্ত্র করছে দলটি। কখনো ফেসবুকে আবার কখনো সরাসরি ফোন কল করে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নানা রকম নির্দেশনা দিচ্ছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তার এমন নির্দেশনার প্রতিবাদে সম্প্রতি ধানমন্ডির বাড়ি ঘুরিয়ে দেয় ছাত্র জনতা। দেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই জানিয়ে বিভিন্ন মহল বলছে, লাইভে আর ফেসবুকে এসেই আওয়ামী লীগকে হাতি ঘোড়া মারতে হবে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।